ঈদের পরে মোটামুটি তোমরা 18 থেকে 20 দিনের মতো সময় পাবা এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই টাইমটা খুবই ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ। এজন্য ঈদের সময় কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবা এবং টাইমটাকে ব্যালেন্স করতে পারো বা সময়টাকে তোমরা ব্যালেন্স করে পড়াশোনাটা ঠিক রাখতে পারো ঈদের সময়ে, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ আমাদের ঈদ ভার্সেস এইচএসসির প্রিপারেশনটা কেমন হওয়া উচিত আজকে আমরা এই ভিডিওতে সুন্দর করে দেখার ট্রাই করব। তো দেখো, ঈদের সময় আমাদের আসলে অনেক বেশি টাইম নষ্ট হয় বা আমাদের হচ্ছে অনেক বেশি আমরা একটু আনন্দ করতে গিয়ে আমাদের টাইমগুলোকে ওয়েস্ট করে ফেলি। সো আমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা আছে, আমরা এইচএসসির প্রিপারেশনও নিব এবং আনন্দগুলাকেও আমরা কমাবো না, এই স্ট্র্যাটেজিতে আমরা আগাবো। তো এইটার জন্য আমাদের মেইনলি একটা জিনিসে ফোকাস রাখতে হবে যে আমি ঈদের কয়দিন আসলে আনন্দ করব বা কয়দিন আমরা নষ্ট করব, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং এইটা অনুসারে প্ল্যান করতে হবে। সো আমি যদি একটা এইরকম স্পেসিফিক প্ল্যান করি যে ঈদ 6 বা 7 তারিখ যেদিনে হোক না কেন, আমি ওই দিনটাতে কোনোভাবেই পড়াশোনা করব না। ওই দিনে যা ইচ্ছা, এবং চাইলেও আসলে সম্ভব না ওইভাবে পড়াশোনা করা। সো ওই দিনটাকে বাদ দিয়ে বাকি যত দিনই আছে না কেন, ইভেন ওই দিন এবং তার পরের দিন বাদ দিয়ে বাকি দিনগুলাতে আমি সুন্দর করে পড়াশোনা করব। তাইলে এখন আমি কি করতে পারি? আজকে ধরো তোমাদের হচ্ছে 24-25 তারিখ। তো এই 24-25 তারিখ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত, তার মানে এইখানে ধরো তোমাদের হাতে আর 13-14 দিনের মতো সময় আছে। তো তুমি একটা কাজ করতে পারো যে আজ থেকে টোটাল এই 13 দিনের জন্য একটা পড়াশোনার প্ল্যান করতে পারো এবং এই প্ল্যানটা অনুসারে তুমি 13 দিন পড়াশোনা করবা। এই 13 দিনের মধ্যে তুমি কোনো ব্রেক নিবা না। মানে তুমি টানা 13 দিন বা 14 দিন বা 10 দিন বা 12 দিন যত দিনই থাকুক না কেন, আজকের পর থেকে ঈদের আগের দিন পর্যন্ত তুমি এই কয়দিন টানা পড়াশোনা করবা। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তুমি এভাবে টানা পড়াশোনা করবা তখন তোমার অটোমেটিক্যালি একটা ক্লান্তি চলে আসবে। ওকে, ক্লান্তি চলে আসবে। এখন এই ক্লান্তিটা দূর করার জন্য ঈদটা হইতে পারে তোমার একটা ট্রাম্প কার্ডের মতো। অর্থাৎ ঈদের সময়ে তুমি কি করবা, ওই যে যত তোমার মজা করার কথা ছিল, যে যত মজা তুমি ততটা ইজিলি করতে পারবা। কারণ কি, তোমার একটা স্পেসিফিক টার্গেট ছিল, এই টার্গেটটা তুমি ফিল আপ করতে পারছো। এখন তুমি চাইলে 2 দিন নষ্ট করতেও পারো। এই জিনিসটা তোমার অনেক বেশি রিফ্রেশমেন্ট হিসাবে ঈদটা কাজ করবে। এখন একটা জিনিস খেয়াল করো যে ঈদের সময় আসলে আমরা কতদিন এই রিফ্রেশমেন্ট টাইমটা নিব। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা ঈদের কতদিন পরে, এইচএসসি পরীক্ষার মানে 15 থেকে এরকম করে ধরো 15 দিন, স্পেসিফিক 15 দিন কেন, আরো 2-3 দিন তোমার একটা সাবজেক্টের আগে তুমি অন্য সাবজেক্ট পড়তে পারবা না। যেমন ধরো তোমার বাংলা প্রথম পরীক্ষা আছে 25-26 তারিখে, এখন তার আগে 2-3 দিন তো বাংলা প্রথম তোমাকে পড়তে হবে। অর্থাৎ ধরে রাখো ঈদের আনন্দ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে তুমি মোট এইরকম 12 দিন টাইম পাবা। অর্থাৎ তোমার মনে করো মজা টজা যা আছে সবকিছু বাদ দিয়ে টোটাল 12 দিন সময় পাবা। তার মানে তোমার হাতে, তুমি যদি অ্যাকচুয়ালি এখন চিন্তা ভাবনা করো যে ঈদে তুমি মজা করবা বা ঈদে একটা তোমার স্পেসিফিক ব্রেক নিবা, এবং সবার আসলে এটা নেওয়া উচিত বা সবাই একটু এটা নিবা। তো ওই জায়গা থেকে মোটামুটি তোমার 12 দিন ওই পরে আর এখন ধরো 12 দিন, টোটাল 24 বা 25 দিনের মতো তোমার হাতে সময় আছে। এখন এই 24 বা 25 দিনেই তোমার আসলে ফুল প্রিপারেশনটা নিতে হবে এবং সেইভাবে তুমি আগাবা। একটা তুমি এভাবে কাজও করতে পারো যে প্রতিদিন তুমি পড়ে পড়ে এই আগামী ঈদের আগের দিন পর্যন্ত, একদম চাঁদ রাত পর্যন্ত, মানে ঈদ যে কালকে হবে তার আগের রাত পর্যন্ত তুমি বইগুলাকে, যত বই আছে তোমার সবগুলাকে তুমি একবার করে শেষ করতে পারো। তাইলে কি হবে, তোমার পড়াশোনাটার একটা চাপ থাকবে যে তুমি মনে করো ঈদের দিনেই তোমার পরীক্ষা শুরু, তার মানে ঈদের আগের দিন পর্যন্ত তোমার সবকিছু বই একবার করে শেষ করা লাগবে। যখন তুমি একবার শেষ করবা তখন তুমি একটা সলিড রিভিশন টাইম পাবা। ওকে, যে রিভিশনটা করার পরে তোমার এইচএসসি তে খুবই 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 ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাইতে পারবা। তার মানে তুমি যদি এই প্ল্যানটা করো যে তুমি একবার অন্তত প্রথমবার, বা তুমি আগেও যদি শেষ করো, তারপরে এবার প্রথমবার ঈদের আগ পর্যন্ত তুমি টার্গেট করে A to Z প্রিপারেশনটা শুরু করলা, তাইলে দেখবা তোমার একদম একটা সলিড প্রিপারেশন বা ভালো প্রিপারেশন হচ্ছে। ইভেন অনেকে এই কাজ করতে পারো যে ঈদের দিনেও কিছু টাইম ম্যানেজ করে পড়তে পারো। যেমন ঈদের দিনে সকালবেলা উঠে, খুব ভোরে উঠলা, ঈদের দিনে তো ওঠাই যায়, তো ওই দিন ভোরে উঠে 2-2.5 ঘন্টা পড়াশোনা করবা, সারাদিন আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই। তারপরে ঈদের পর দিন গিয়ে তোমার আত্মীয় স্বজন বা যেখানেই যাওয়ার ইচ্ছা ওই জায়গা ট্যুর ট্যুর করে ওই 2 দিন নষ্ট করে, তার এক্স্যাক্টলি পরে তৃতীয় দিনে গিয়েই তুমি সবকিছু ভুলে যাবা। এবং একটা জিনিস মাথায় রাখবা, ঈদের 2 দিন একদিন আগে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে আগামীকালকে ঈদ হচ্ছে বা ঈদের আমি কি কি করব। তো এই বিষয়গুলো থেকে একটু নিজেকে চাপায় রাখতে হবে। হ্যাঁ, তুমি জাস্ট নর্মালি
থাকার ট্রাই করবা যে ওকে ঈদ ঠিক আছে আমি কালকে আনন্দ তো করতেইছি। সো ওই জায়গা থেকে ১-২ দিন আগে বেশি মজা করবা না। ওকে? আর এখন তো তোমরা অনেক বেশি বড় হয়ে গেছো। তো নিজের ভালো তো অবভিয়াসলি বুঝতে হবে। আর প্রতি বছরই তো এমন হবে না যে তুমি ঈদে হচ্ছে জাস্ট মজা লেস থাকতেছো। দেখা গেল যে এই ঈদ, পরের ঈদ লাগবেই না। তার আগেই তোমরা চান্স পেয়ে যাবা। সো একটা মাত্র ঈদ যেটা দিয়ে তোমার এইচএসসি পরীক্ষাটার রেজাল্টটা যদি তুমি একটু মজা কম করে ভালো করতে পারো, দেখবা অ্যাডমিশনে অনেক বেশি আগে যাবে এবং অ্যাডমিশনে তো পরের ঈদ আসার আগেই তুমি ক্যাম্পাসেও ঢুকে যাইতে পারো। সো এইটা হচ্ছে বিষয়। আমার মনে হইলো তোমাদের এইটা নিয়ে একটু ধারণা দেওয়া উচিত। কি করবা, কিভাবে প্ল্যান করবা যাতে করে তোমরা একটু রিল্যাক্সে ঈদটাও কাটাইতে পারো, মজাও করতে পারো, একটু কম মজা হইলেও মজা করতে পারো, বাট তোমার একটু ইফেক্টিভ পড়াশোনাটাও যাতে তুমি করতে পারো, এই জন্যই আজকের ভিডিওটা মূলত বানানো। তো সবাই এইটা মাথায় রাখবা। আশা করি দেখবা যে ঈদটা খুবই মজাভাবে তোমরা কাটাইতে পারতেছো, প্লাস প্রিপারেশনটাও তুমি খুব ভালোভাবে নিতে পারতেছো, যেটা তোমার এইচএসসি পরীক্ষাতে হেল্প করবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা। টাইম ম্যানেজ এবং ব্যালেন্স এইভাবে আসলে করা লাগে, এবং তোমার যদি স্পেসিফিক টার্গেট না থাকে তাইলে আসলে টাইম ম্যানেজ বা ব্যালেন্স করাগুলা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে? তো এইটাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।